শুধু খাবার খাইলেই হবে না, নবীজির উপরে মোহাব্বত আনতে হলে বেশি বেশি সুন্নতের অনুসরণ করতে হবে, আর বেশি বেশি নবীর উপরে দরুদ পড়তে হবে। নবীর উপরে দরুদ পড়ো, এই ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ আর আমার ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ি। কার উপরে? ঘুমাইতেছেন? মানে এত গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, শুধু কোনো মতে একজন বলল সুবহানাল্লাহ, বাকি সবাই কি ঘুমান? ঘুমাসতেছে? তাহলে এসি বন্ধ করে দে, একটু গরম ভোগ করলেই বোধহয় ঘুমটা চলে যাবে, ঠিক না? আল্লাহ নিজে বললেন যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রাসূলের উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ায় যারা ঈমান আনছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা বেশি থেকে বেশি আবার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করতে থাকো। হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন ফজরের পর নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারায়, কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী, জিন্দা নবী শোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চতুর্পার্শ্বে প্রতিদিন সকালে আল্লাহ তাআলা তার ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রেরণ করে দেয়। কতজন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা পাঠাইলো। কেন? এই ফেরেশতাদের কি কাজ? বাংলাদেশে বসে উম্মত, তোমার মতো সলিমুদ্দি যদি দরুদ শরীফ না পড়ো, আমার নবীর দরুদের অভাব নাই। তুমি যদি নবীর উপরে সালাম না দাও, আমার নবীর সালামের অভাব নাই। তুমি মনে করছো কি তোমার আমার মতো সবাই বলে? না না, বহু পাবলিক এমন আছে যারা নবীর উপরে দরুদ না পড়লে ঘুম হয় না। বহু মানুষ এমন আছে যারা ঘুম ভাঙলেও পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু মানুষ এমন আছে যারা রাস্তায় হাঁটে আর নবীর উপরে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব মানুষও যদি কয় আমার নবীর উপরে দরুদ পড়ব না, আল্লাহ কয় তোমার মতো মানুষের পড়ারও দরকার হবে না, বরঞ্চ আমার আল্লাহ প্রতিদিন সকালে ৭০,০০০ রহমতের ফেরেশতা রওজা শরীফে পাঠায়। কয় শুধু এমনি এমনিতেই তাদের পাঠানো হয় না, বরঞ্চ তাদের পাঠানোর মূল কারণ এই ফেরেশতাদেরকে পাঠায়, এরা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার রসুলের উপর দরুদ পড়তেই থাকে। আমার নবীজির রওজার চতুর্পার্শ্বে ঘিরে এরা দাঁড়ানোর পর প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজা জিয়ারত করে, আর এরা শুধু দরুদ পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। প্রত্যেক দিন নতুন ৭০, প্রত্যেক দিন নতুন ৭০, এভাবে কিয়ামত পর্যন্ত নবীজির রওজার কিনারায় ৭০,০০০ প্রত্যেক দিন আসতেই থাকবে। আপনি আমি না পড়লে কোনো অসুবিধা আছে? কিন্তু এরপরও কেন পড়বো? ওরে আমি তো আমার নবীকে কিছুই দিতে পারলাম না, আমি কেন পড়বো? পড়ার কারণ হলো আমার নিজের উপকার হবে, কিয়ামতে আমি নবীর কিনারায় যেতে পারবো, কিয়ামতে আমি নবীর সুপারিশ পেয়ে যাব। আর যদি আমার কপালটা ভালো হয়, তাহলে আমি দুনিয়ায় থাকতে থাকতেই আমার নবীজির জিয়ারত পেয়ে যাইব। এজন্য দুরূদ পড়তে হবে দিল থেকে। নবীর সাথে কোনো শত্রুতা আছে? কথা বলেন, হ্যাঁ? কোনো শত্রুতা নাই। দরুদ হবে দিল থেকে, মন উজাড় করে নবীর প্রতি দরুদ পড়বো ইনশাআল্লাহ। যত সম্ভব, যত বেশি করা যায়, যত বেশি করা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে এই ওয়াজটা এখন কেন করলাম আপনি বলতে পারেন, এখন কি আবার দরুদের মৌসুম নাকি? হ্যাঁ, এখন সময় আসছে, কারণ আপনারা তো আজকে সফর মাস শেষ হয়ে যাবে, রবিউল আউয়াল মাস শুরু। এই রবিউল আউয়ালে আমাদের প্রত্যেকের আমল হবে শুধু নবীর উপর দরুদ। নবী বলছেন আমার উপরে দরুদ পড়ো। কি মুসিবতে আসো, শুধু দরুদ পড়ো, তোমার বিপদ শেষ। তোমার গুনাহ আছে, তুমি আমার উপরে দরুদ পড়ো, তোমার গুনাহ মাফ। কথা বুঝেন নাই?
সরাসরি গিয়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলা এত সহজ না। সহজ? আমার মতো মানুষটা যদি চাই যে আমি একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো বিনা টিকিটে, সম্ভব না। আগে তার সাথে কারা আছে তাদেরকে দেখতে হবে, একটা সিস্টেমে আগাইতে হবে আমার যদি ওই পর্যন্ত যেতে হয়। তো আমি সরাসরি আল্লাহকে পাওয়া যাইব নবীকে মাইনাস করে, এটা সম্ভব? নবীকে আমার লাগবে, নবীকে আমার দুনিয়ায়ও নবী দরকার, পরকালেও নবী দরকার। দুনিয়ায় নবীকে কেমনে পাইবা? কয় নবীর উপরে দরুদ পড়ো, পরকালে নবীকে তুমি এমনিতেই কাছে পেয়ে যাইবা।